20 জ্যৈষ্ঠ জগন্নাথের স্নান যাত্রা। আপনার 20 জ্যৈষ্ঠ কি করবেন? জগন্নাথ দেবকে একটু স্নান করে দেবেন। কি দিয়ে স্নান করাবেন? গঙ্গা জল দিয়ে। বাড়িতে গঙ্গা জল থাকলে স্নান করাবেন। আর জগন্নাথকে আপনারা কি করবেন মায়েরা? আপনার ধূপ দেখাবেন। ভগবানকে ধূপ কবার দেখাতে হয় কারো জানা আছে? ভগবানকে ধূপ দেখাতে হয় 7 বার। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কবার দেখাতে হয়? 7 বার। ভগবানের চরণে দীপ জ্বালাতে হয়। এই যে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছেন ভগবানের মন্দিরে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে দিতে হয়, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে দিতে হয়। কি বললাম? তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে দিতে হয়। প্রদীপ যখন ভগবানকে দেখাবেন তখন চরণে আপনি কবার দেখাবেন? 4 বার। আর নাভিতে কবার দেখাবেন? 2 বার। মুখে কবার দেখাবেন? 3 বার। গুনে গুনে বলবেন আপনারা। পায়ে কবার দেখাবেন মায়েরা? চরণে 4 বার। আর নাভিতে কবার? 2 বার। আর মুখে কবার? 3 বার দেখাবেন। দেখবেন আপনাদের সফলতা লাভ হবে। আপনার জগন্নাথ দেবকে প্রার্থনা করুন। জগন্নাথের চোখ গোল, জগন্নাথের বিচার সমান। এই জন্য জগন্নাথের দেবের কৃপা আপনারা পেয়ে যাবেন। জোরে বলুন জগন্নাথ দেব কি। আটু জোরে জগন্নাথ দেব কি। হ্যাঁ, আটু জোরে হোক জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব কি। আপনার খড়গপুর এলাকার মানুষ হাত তুলে বলবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার দরজাতে জল ছড়া দেন? জোরে বলুন হা না না বলতে হবে কিন্তু। দেন তো? আচ্ছা বলুন, গোবর জল ছড়া দেন না শুধু জল ছড়া দেন? হ্যাঁ। এখন প্রশ্ন হবে, সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরে দিন? জোরে বলুন। আচ্ছা, একজন বলছে সূর্য ওঠার পরে, সূর্য ওঠার আগে। আচ্ছা এবার বলে রাখি মায়েরা, সূর্য ওঠার আগে দিলে কি হয় আর সূর্য ওঠার পরে দিলে কি হয়? সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের উপর নির্ভর রইল। এইবার বলুন, আপনারা এই যে গোবরটা দেবেন কেন? মাটি দিয়ে দিলে হতো না? আপনারা গোবরটা দেবেন কেন? মাটি দিয়ে দিলে হতো না? আপনারা মাটি দিয়ে দিতে পারতেন, গোবরটা দিলেন কেন? আসলে গোবরটা একটা তত্ত্ব আছে মায়েরা। এই যে গাভী দেখতে পাচ্ছেন না, এই গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে। আমরা গাভীকে মা বলি কেন? গাভীর স্তনদুগ্ধ আমরা পান করি, গাভীকে মা বলি। তো লক্ষ্য করুন, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী, একজন নয়। একজন কিন্তু বাদ পড়ে গেছে। তার নাম কি? তার নাম হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলছে, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গেল। এই জন্য গোবর যে নাড়াচাড়া করে তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তার মানে বুঝতে পারছেন মায়েরা, গোবরটা স্বয়ং মা লক্ষ্মী। তবে আপনাদের এগুলো একটু পাড়াগ্রাম বটে, আপনারা গাভী টাভি নিয়ে কারবার করেন, গরুর গোবর পরিষ্কার করেন। কিন্তু আমি আপনাদেরই বলি যে আমিও তো গ্রামে বাস করি, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা কি করে? সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করে পরিষ্কার করে দেয় গোয়ালটাকে, তারপর আপনার ঘাস টাস খাইয়ে দেয়, যত্ন করে। কিন্তু কলকাতা থেকে একটা মেয়ে আমাদের পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে এসছে, একটা কুকুরকে কোলে নিয়ে। তখন মেয়েটি বলছে, দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে খালি গায়ে গরু নিয়ে কারবার করো, আর আমরা শহরের মেয়ে দেখো কেমন টমকে নিয়ে নাচাচ্ছি। মানে কুকুরটার নাম কি দিয়েছে? টম। ভাই এখন টমকে নিয়ে না যাচ্ছি। পাড়া গ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দিদি আমরা সকালবেলায় গায়ে গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যেমন যেমন প্রশ্ন সেরকম উত্তর। একটু আপনাদের বলে যাই, খুব মন দিয়ে শুনে নিন। মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে একটা সুন্দর গোপীনাথের মন্দির তৈরি করলো। আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই বাড়ি তৈরি করছেন, কিন্তু বাড়ি তৈরির ফাঁকে একটা মন্দির তৈরি করুন। সবসময় মাথায় রাখবেন যে বাড়ি আমি তৈরি করব, কিন্তু একটা মন্দির কিন্তু আমাকে তৈরি করতে হবে। এই লক্ষ্য কিন্তু আপনাদের রাখতে হবে। কেন বলুন তো? বাচ্চা ছেলে বাড়ির মন্দিরে যতবার ঢুকবে, যতবার ভগবানকে দেখবে, ততবার তার ভগবানের প্রতিমতি হবে। আপনি বাড়ি ঢুকতে ঢুকতে সামনে ভগবানকে বারবার ঢুকছেন আর দেখছেন, যত দেখবেন ভগবানের প্রতি মন তত আপনার চলে যাবে। ওই জন্য বাড়ি ঢুকতে একটা মন্দির করতে হয়। মায়েরা বাড়ির কোন দিকে মন্দির করবেন? কোন কোণে করবেন? ঈশান কোণে মন্দির করতে হয়। খুব ভালো করে শুনে নিন, যারা বাড়ি তৈরি করছেন, ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। ঈশান কোণে মন্দির তৈরি করবেন। বাড়ির রান্নাঘর কোন দিকে করতে হয়? বাস্তুশাস্ত্র বলল বাড়ির রান্নাঘর করতে হয় অগ্নি কোণে। কোন দিকে বললাম মায়েরা? অগ্নি কোণে। এইবার লক্ষ্য করুন,
ঈশান কোণে ঠাকুর ঘর না করে কেউ যদি বাথরুম পায়খানা ঘর করে, তাহলে বাস্তুশাস্ত্র বলল 2-3 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করে মরবে। প্রশ্ন করবেন সুসাইড করে মরবে বলে? হ্যাঁ, বাস্তুশাস্ত্র বলছে ঈশান কোণে বাড়ি না করে পায়খানা ঘর যদি আপনারা করেন ঠাকুর ঘর না করে, তাহলে 100% আপনার বাড়িতে একজন মরছে, তাতে 1 থেকে 2 বছর কি 3 বছরের মধ্যে। এই জন্য মাথায় রাখতে হয় বাড়ি করতে গেলে কিছু নিয়ম আছে। মায়েরা, বাড়িতে কেউ যদি মারা যায় তো মৃত ব্যক্তির ছবি আপনি কোন দিকে টাঙাবেন এটা জানতে হবে। মৃত ব্যক্তির ছবি আপনি কোন দেওয়ালে টাঙাবেন? আপনাকে সবসময় উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হবে। কেন বলুন তো? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হবে। কেউ যদি বাড়িতে মারা যায় তবে আপনাকে কি করতে হবে? মরা অবস্থার ছবিটা বাড়িতে না রাখাই ভালো। কোন ছবিটা রাখবেন? যখন মানুষটা জীবিত ছিল ওই ছবিটা মালা দিয়ে রাখবেন। কেন মরা অবস্থায় রাখবেন না? রাখা যায়, রাখবেন না কেন? বাচ্চা ছেলে যদি দেখে ভয় খেয়ে যায়, আপনারা যদি দেখে কেউ ভয় খেয়ে যান, ওই জন্য উনি যখন জীবিত ছিলেন ওই ছবিটা রাখা উচিত। এবার খুব দামি কথা শুনে নিন ও মায়েরা, দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, কিন্তু উত্তর দিকে মাথা করে শুতে নাই। বাড়িতে যে আপনারা বিছানা তৈরি করছেন, এই যে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলছে যে আপনি দক্ষিণ দিকে মাথা করে শোবেন, কিন্তু উত্তর দিকে পা করে শোবেন। কেন? কেউ যদি মারা যায় তবে দেখবেন তার উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, এই জন্য উত্তর দিকে আমরা মাথা করি না। আর একটা কারণ আছে, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন মা? না, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, বাবা, কাকা, মামি, মাসি, এরা মারা গেছে, এরা কিন্তু দক্ষিণ দিকে আছে, ওই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, ওই জন্য দক্ষিণ দিকে পা করে শোবেন না। কি করবেন? দক্ষিণ দিকে মাথা করে আপনারা শোবেন, আপনাদের কাজ আছে। আবার শাস্ত্র বলল বাড়িতে বসে দক্ষিণ দিকে মুখ করে আপনারা কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে কেউ যদি খাবার খায় তাহলে কি হবে? তার শরীরে 1000 রকমের রোগের বাসা বাঁধে। আপনি ভোজ খাবেন, প্রসাদ পাবেন, ওটা দক্ষিণ দিকে হতে পারে, কিন্তু বাড়িতে যখন আপনি থাকবেন তখন দক্ষিণ দিকে মুখ করে কোনোদিন খাবার খাবেন না। জোরে বলুন নিতাই চাঁদ কি? আর জোরে বলবেন নিতাই চাঁদ কি? বেশ, একটু জয় জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না, জোরে বলবেন রাধা রানী কি? ডান দিকে হাত তুলবেন একটু। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঠান্ডা লাগছে কি? তার মানে বোঝা যাচ্ছে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, আপনার জয় দিচ্ছেন। সব প্রসাদ পেয়েছেন তো? সবাই প্রসাদ পেয়েছেন? এইবার তো ঘুম আসবে। প্রসাদ পেলে ঘুম আসবে, আর ঘুম এলেই বিছানা খুঁজবে। ঠিক আছে, রাত্রিবেলায় আরম্ভ হয়েছে একটু। তা গোবিন্দ যা করে তা মঙ্গলের জন্যই করে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, সে গরম থেকে আপনাদের রেহাই দিয়েছে একটু শীত শীত ভাব। তবে এর মধ্যে ভগবান পরীক্ষা করে দেখবে এত ঠান্ডার মধ্যে কার কার ঘুম আসছে। যেমন চেয়ারে 2-1 বসে আছেন, উনি তো প্রথম থেকে ঘুমাচ্ছিলেন, জয় বলাতে আবার জেগে গেলেন আর কি। ফাঁকি দেওয়া খুব মুশকিল আছে, যে যেখানে বসে আছেন মাস্টারমশাইয়ের কাছে ফাঁকি দিলে মুশকিল। কেন? সামনে বসবেন, ঘুমাবেন, আপনাকে তো প্রথমে দেখবো। একবার জোরে বলুন রাধা রানী কি? বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম নিয়ে এলেন। তিনি যদি হরিনাম না নিয়ে আসতেন তাহলে আপনারা এরকম করে বসতে পারতেন না। আজকে মহাপ্রভুর আশীর্বাদে সবাই বসছেন। ভগবান মানুষকে পরীক্ষা করে, এইদিকে ভগবান মানুষকে পরীক্ষা করে। দেখবেন আপনার বাড়িতে বাচ্চা ছেলে পড়াশুনো করতে বসছে, মাঝখানে বাচ্চাকে যদি পেট ভরে খাইয়ে দেন, জোরে বলুন পড়বে না বিছানা খুঁজবে? কোনটা করবে? ও পড়বে না বিছানা খুঁজবে? ও তো বিছানা খুঁজবে। তা আজকে আপনারা কীর্তন শুনতে বসছেন এত ঠান্ডার মধ্যে, এবং শুধু তাই নয়, গত বছরও একই অবস্থা হয়েছিল, এরকম শীত শীত ভাব, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিল। তা গোবিন্দ রক্ষা করেছে, মোটামুটি মাটিটা খুব একটা ভিজায়নি। তো যাই হোক, কৃপা আপনাদের আছে। ভগবান যাকে যেদিন যেমনভাবে নিয়ে আসে সেভাবে আসেন। আজ আপনারা যাদের যাদের গোবিন্দের নাম শোনার অধিকারী হয়েছেন তারাই শুনছেন। যারা আসবো বলে অনেকে প্রোগ্রাম করেছিল, এই মেঘ ঝড় দেখে অনেকে আসতে পারেনি। আপনাদের কাছে নিবেদন রইল, আর একবার জোরে বলুন নিতাই চাঁদ কি? মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। যখন হরিনাম দিলেন, মায়েরা হাত তুলে বলবেন মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ছবিতে হাতগুলো উঁচু দিকে না নিচে দিকে? জোরে বলুন উঁচু দিকে। আচ্ছা, এবার বলবেন মহাপ্রভু হাতটা এরকম করে তুলেছিল, এখনো আছে। তা মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না?
বলে ব্যথা আবার হয় না, বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি তুলে আছি। বলে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত আমি তুলি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসছে তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা পৃথিবীতে আছে তাদের জন্য হাত তুলেছেন, যারা এসেছিলেন তাদের জন্য তুলেছেন, যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য হাত তুলবেন। আচ্ছা এইবার লক্ষ্য করুন, আমরা হাত তুলি কখন? কোনো টোটো অটো পেরিয়ে গেলে ও দাদা বালি ভাসা যাবে, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম করে হাত তুলে, কেন? যদি কেউ আমাকে বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতে আমরা বোঝা নিয়ে থাকি। তাহলে মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? জোরে বলুন হ্যাঁ না না, ধরে নাই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? প্রশ্ন করবেন ছিল না। যদি ছিল তাহলে আমরা দেখতে পেতাম, কিন্তু মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলবেন দেখতে পাচ্ছি না, কি করে বুঝবো? আরে বাবা, যে চোখে সিরিয়াল দেখেন টিভির, সেই চোখে মহাপ্রভু ভাব বোঝা যায়? কোন চোখে বোঝা যায়? গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরু কৃপার বস্তু সাধন ভজন করে। এই যে আমাদের দুটো চোখ আছে, ডান চোখ আর বাম চোখ, একটা চোখ আছে ভেতরে, ওটার নাম কি? জ্ঞান চোখ। যত গুরু মন্ত্র ভজন করবেন তত জ্ঞান চোখের উদয় হবে। এই জ্ঞান চোখ যার আছে তিনি একমাত্র দেখতে পাবেন মহাপ্রভুর ভাবটি কেমন। মায়েরা, মহাপ্রভু হাতে বোঝা নিয়ে আছে, কি করে বুঝলেন? দেখতে পাচ্ছেন না কেন? অনুভব করতে হয়। যেমন আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে ফোন করে বলল, বাবা আজকে কীর্তন হবে। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে সব কিছু আনলো, কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস আনলো, ওটা কেউ দেখতে পেল না। মেয়ে আর বাবা অনুভব করলো, কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। আমার মহাপ্রভু কি করলেন? নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে প্রেমের ডালি নিয়ে এলেন। ও তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াব, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম বিজয় বদন ভরে, বল রে হরি বল। এ প্রেমী এনেছিল ব্রজের বাঁকা, ব্রজবত গৌরী গুণ। এ প্রেমী এনেছিল এনেছিল গৌরী গুণ। ও প্রেমী এনেছিল, এই প্রেম গোলকে গোপনে ছিল। ও প্রেমী এনেছিল ব্রজের বাঁকা গৌর গুণধার। তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেমিনী বিজয়ে বদন ভরে, বল রে হরি বল। হরি বলি বলে নাচো বাহু তুলি, তোরা হরি বল বলে নাচো বাহু তুলি। একবার হরি বলি বলে নাচো বাহু তুলি। একবার হরি বলি বলি নাচ বাহু তুলিয়ে। ওদের দূরে হয়ে যাবে ত্রিতাবে জ্বালা। চলো বলে রে হরি বল। তোদের দূরে যাবে,
কৃষ্ণ নাম এই হরি নাম করিলে পরে ও তোদের দূরে যাবে কৃতাবে জানা বলি রে হরিব প্রেম নিবিয়াই বদান ভরে বল রে হরি বল দাই গৌর হরি বল। প্রেমে নিবিয়ে বদন ভরে বলে রে হরি বল। আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, ভগবানকে ভজনা করতে গেলে আমি আগেই বলেছি আপনাদেরকে দীক্ষা নিতে হবে। আমি জানি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিয়েছেন, কিন্তু মায়েরা যতদিন দীক্ষা না নেবেন মন্দিরে যত আপেল কলা নিয়ে যাবেন ভগবান একটাও গ্রহণ করবে না। কারণ দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনার দেহ কোনোদিন শুদ্ধ হবে না। যে দেহ শুদ্ধ নয় সেই দেহে ভগবান সেবা গ্রহণ করে না। আপনি আপেল কলা নিয়ে যাচ্ছেন ঠিক কথা, কিন্তু যাওয়া হচ্ছে না আপনার। একজন ব্রাহ্মণ যেমন পৈতে বা উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না মন্ত্র নেয় ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য যারা এখনো বাকি আছেন তাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, দীক্ষা নেবেন না তা কি করে হয়? আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, এই যে তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। কিন্তু যদি উনি জিজ্ঞেস করেন তোমার দীক্ষা হয়েছে, বলে না, তবে তোমার হাতে আমি জল খাবো না। তা সাধুগুরু বৈষ্ণব আপনার বাড়িতে এলো, অথচ আপনার বাড়িতে একটু জল সেবা করলো না, এর চাইতে দুঃখের কি হতে পারে? মায়েরা, যে বাড়িতে না হয় বৈষ্ণব সেবন সে বাড়ি হয় শ্মশান সমান। তা যার বাড়িতে বৈষ্ণবের সেবা হলো না তার বাড়িতে শ্মশানের মতো হয়ে গেল। এই জন্য কি করতে এসছেন আপনি? ছাগল গরু ভেড়া যেমন কর্ম করলো আর খেলো, আমরা কি সেই জন্য এলাম? আমরা জীব শ্রেষ্ঠ মানুষ, আমাদের কিছু করে দেখাতে হবে। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ও মায়েরা, আগে নিজে আচরণ করবেন, অপরকে শেখাবেন। আগে নিজে গুরুমন্ত্র নিন এবং পরকে গুরুমন্ত্র নেওয়ার জন্য বলুন। এই জন্য পাকা গুরু দরকার, যারা গুরুমন্ত্র নেবেন। জেনে নিন গুরুমন্ত্র নিলে আর কি কি লাভ হয়। মায়েরা, গুরুমন্ত্র যখন থেকে নিলেন, মন্ত্র যত ভজন করবেন তত আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, তত আপনি মানুষকুলে জন্ম নিয়েছেন, আপনি তিলক নেবেন, মালা নেবেন, আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে। স্কুলে ভর্তি হলে যেমন 1-এ ভর্তি হলো 2, 3, 4, 5, 6 পড়বার ইচ্ছা জাগে, ঠিক সেরকম যখনই গুরুমন্ত্র নেবেন ভজন করতে করতে আপনার আস্তে আস্তে উন্নতি জাগবে। আর যখনই উন্নতি জাগবে তখন আনন্দ বাড়বে। আর এর মধ্যে যে কি আনন্দ, যে মন্ত্র নিয়েছে আর মন্ত্র ভজন করেছে সেই একমাত্র বুঝেছে, তাছাড়া কেউ বুঝতে পারে না। এই জন্য মন্ত্র নিতে হয়। আমি আপনাদেরকে বলতে চাই, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরুমন্ত্র নেবে কিন্তু যাত্রার কাছে নেবে না। দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন মানে এই নয় যে শুধু মন্ত্র ভজন করছেন তা নয়, আপনি ভগবানকে দিয়ে খাবেন। কিরকম দিয়ে খাবেন? দুপুরবেলায় স্নান করার পর ভগবানের চরণে একটা তুলসী পত্র আর বাতাসা দিয়ে তারপর আপনি যা খাবেন খাবেন। ভগবানকে না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। কেন বলুন তো? ভগবানের জন্য কৃপাতে আপনি এখানে এসেছেন। একটা প্রমাণ দিয়ে দিই, একটা বাচ্চা ছেলে জন্ম নিল, সে কি খাবে এ কথা কে ভেবেছে? একটা বাচ্চা জন্ম নিল, সে কি খাবে এ কথা কে ভেবেছে? বাচ্চা জন্মের পরে কি আপনার ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন হরলিক্স কিনে আনেন? তা তো নয়। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুগ্ধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধ খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। গাছের মধ্যে ফল দিলেন, নদীর মধ্যে জল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি তার জন্য কিছু না করতে পারি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কজন হতে পারে? এই জন্য আপনারা মন্ত্র নিয়ে নেবেন। তবে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, মন্ত্র শুধু নিলে হবে না মা, মন্ত্র ভজন করতে হবে। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে 10 বছর বয়স, বাবা আমি মন্ত্র নেব। আপনার একটু জেনে নিন কত বছর বয়স থেকে মন্ত্র নেওয়া যায়। 8 বছর বয়স থেকে মন্ত্র নেওয়া যায়। কত বছর বললাম? 8 বছর বয়স থেকে মন্ত্র নেওয়া যায়। অনেকে বলে না বাচ্চাদেরকে এখন মন্ত্র নিবি না, কিন্তু 8 বছর বয়স থেকে মন্ত্র নিয়ে নেওয়া যায়। প্রত্যেক মায়ের কর্তব্য তার বাচ্চাদেরকে মন্ত্র দিয়ে দেওয়া। কেন বলুন তো? তবে আপনি আসল মা। কেন? সেই বাচ্চা যদি বড় হওয়ার আগেই
কোনো কারণবশত মারা গেল, আপনার বাচ্চার জন্য আপনি মঙ্গল কামনা করলেন কেন? তার ভগবানের চরণে স্থান হলো, তাকে গুরু মন্ত্র দিয়ে দিলেন। বলা তো যায় না কে কখন চলে যাবে, ওই জন্য মায়ের কর্তব্য, বাবার কর্তব্য, নিজেরা গুরু মন্ত্র নিয়ে বাচ্চাকে গুরু মন্ত্র দিতে হবে। 10 বছরের ছেলেটা গুরুর কাছে গিয়ে বলছে, বাবা আমি মন্ত্র নেবো। গুরু বলল, মন্ত্র দেবো, তবে 1 বছর পরে দেবো। বলে কেন? 1 বছর তুই আমার বাড়িতে থাক, কর্মটর্ম কর, তারপর তোকে দেবো। 10 বছর বয়সের ছেলে 11 বছর বয়স হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এসে বলছে, বাবা এবার মন্ত্র দিন। বলছে দেবো, তবে আর 5 মিনিট দেরি আছে। বলে কীরকম? তোকে একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সের ভেতরে একটা জিনিস ভরে দিলাম, এটাকে 5 মিনিট একটা বাড়িতে দিয়েই চলে আসবি। তোর গুরু ভাই আমার শিষ্য পাশের গ্রামে, 5 মিনিট যাবি আর আসবি, আর তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন ছেলেটি কাঠের বাক্সটা নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে মনে মনে ভাবছে, বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না? খালি মনের মধ্যে খুঁতখুত করছে, কি বলুন তো, বাক্সের ভেতরে কি আছে খুলে দেখলে হয় না? আমার তো নিতে বারণ, কিন্তু দেখতে তো বারণ নাই। যেই না বাক্সটা খুলেছে মা, অমনি বাক্সের ভেতরে যা ছিল তা হুস করে বেরিয়ে চলে গেছে। প্রশ্ন করবেন কি ছিল? গুরুদেব বাক্সের ভেতরে একটা লেংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। বাক্স খুলেছে আর বাচ্চা বেরিয়ে চলে গেছে। এসে বলছে, গুরুদেব, বলে কি যাওয়া হলো না? বলে কেন? যা ছিল বাক্সের মধ্যে তা হুস করে বেরিয়ে চলে গেছে। বলছে এ জীবনে তোর আর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে একটা ইঁদুরের বাচ্চাকে 5 মিনিট ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি না। তার মানে কি? ধৈর্য যদি আপনার না থাকে ভগবান পাবেন না, আর ধৈর্য যদি আপনার থাকে তাহলে ভগবান পাবে। এই যে আপনারা এত সুন্দর করে বসে আছেন, এখানে ভগবান পরীক্ষা করছেন আমার যে নাম শুনতে এসছে কার কত ধৈর্য। যার যত ধৈর্য, যার যত ভক্তি, ভগবান তাকে তত কৃপা করবে। ওই জন্য ভক্তি ভরে কীর্তন শুনতে হয়। মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, হাই হাই মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিরাজিয়া, ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, উজাতি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজে জারি দেখি তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারি দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি। যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, গৌরী কিনে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমাদের কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কি নিবি রে, কে কিনিবি রে, তোরা কে কে নিবি? যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই ভাবি, কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে ও কিনিবি তোরা রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি? আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি আমি রে, বিনা বলি বিকাইব, কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনা বলে ওই যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনা বলে ওই যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনা বলে ওই যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনা বলে বিকাইব, ধর্মর্থ কাম্য কে কে নিবি? ওরে আমারে কিনিয়ে লহ বলে গৌর ও হরি, যদি আমার কিনিয়া লহ বল গৌর হরি। এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীচের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যে দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে দেখো আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। এই নাম যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজি যেই নামে সেই কৃষ্ণ ভজনে ইষ্টা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওই যে আমারে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজনে ইষ্টা ওই করি, যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী ওই হরি। যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সখিত আছে যাপন ও অসি হরি, ভাইয়া, এই যে জ্বর হলে জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না? যাক আপনাদের প্রণাম জানাই। জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে? তাহলে আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, মায়ের বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে। হ্যাঁ, জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে, তেতো লাগে না? হ্যাঁ, 2-1 পা মেলে বসে আছে বলে পেট ভরে খেয়েছি, আর বলবেন না তো বলে কি যন্ত্রণা। মানে 2-1 পাথরের মতো এমন বসে আছে, আপনি যা বলছেন বলুন না, আমি চুপচাপ শুনিয়ে যাচ্ছি, হাতও তুলবো না, আর নিতাই গৌর হরি বল। 2-1 পাথরের মতো বসে আছে, এদের সুপারি বলা হয়।
ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, মানে কোনো স্বাদ নেই আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, জেনে নিন মায়েরা, এই দিকে তাকান। বলছে জ্বর হলে জিভ তেতো লাগে, একবার চিনি খেলে মিষ্টি লাগে না, বারবার চিনি খাবেন মিষ্টি লাগবে। যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, মহাপ্রভু তাদের জন্য বললো কি, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, তোমরা বারে বারে বলিবে, মধুমাখা হরিনাম বারে বারে বলবে, মধুমাখা হরি নামে বারে বারে বলবে, ওই যে সুধা মাখা হরিনামে বারে বারে বলবে, তোমরা সুধা মাখা হরিনামে বারে বারে ওই বলিবে, যে সুধা মাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি নামে, প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরি নামে, প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি নামে, প্রেমানন্দে মাতবে, আমার সুধামাখা হরি নামে। প্রেমানন্দে মাতবে, বারে বারে বলিবে, ও দেখিতে না হয় তোমার প্রেমের অবস্থা, দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। বেশ। আপনাদের এখানে যখন এলাম তখন একটা কথা বলে যাই, এক রাজা 4টে প্রশ্ন করেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব সে পাবে। তা আমি প্রশ্নগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলেই দিই, যদি আপনার রাজা টাজা হন তাহলে দেখি একবার। এক রাজা 4টে প্রশ্ন, এই যে এক রাজা 4টে প্রশ্ন করেছে, উত্তর যদি কেউ দেয় রাজত্ব তাকে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, প্রচার করেছি। প্রথম প্রশ্ন কি, ভগবান কোথায় থাকে? একটু উত্তর দেবেন আপনারা। প্রথম প্রশ্ন কি, ভগবান কোথায় থাকে? আর দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন কি, ভগবান কখন হাসে? আর 4 নম্বর প্রশ্ন কি, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? ভগবান কোথায় থাকে কেউ বলুন তো? হ্যাঁ, দু একজন দেখাচ্ছে এইখানে থাকে, আবার দু একজন দেখাচ্ছে প্যান্ডেলের ওপরে। ভগবান কোথায় থাকে? আচ্ছা, আপনারা পরে শুনতে পাবেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? এখন রাজা চারিদিকে প্রচার করলো, কত বড় বড় পণ্ডিত এলো, কেউ পারলো না। কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। যখন উত্তর দিতে পারলো না, মায়েরা লক্ষ্য করুন, তখন একজন ভিখারির ছেলে ছেঁড়া রুটি খাচ্ছে, পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। ও জি, এ মন্ত্রী, এ বলি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলছে হ্যাঁ হচ্ছে, তাতে তোর কি গেল? বলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা, বেটা পেটের জ্বালা, পেট ভরে খাবি। এই তুই 4টে প্রশ্নের উত্তর দিলে রাজা হয়ে যাবে। ছেলে বললো আমি তো ভিখারি ছেলে, প্রশ্নগুলো করো। ওই যে বললাম, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে, মনে রাখবেন। দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি? ছেলে বলল খুব সহজ, আমি যাবার উত্তর দিয়ে দেবো। এই কথা যেই না বলেছে, মন্ত্রী বলল তাহলে তুই রাজবাড়িতে চল। তখন ছেঁড়া কাপড় পরে পোড়া রুটিটাকে হাতে নিয়ে যেই না রাজবাড়ি, ওখানে কি হচ্ছে? ওইখানে ওখানে ওই খুঁটিটা কোনটা? খুব খারাপ কি হচ্ছে অভ্যাস। কি হচ্ছে ওখানে? বের করে দেন, বের করুন। বের করুন, বের করুন। না না, ওইখানে নয়, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ছেঁড়া কাপড় পরে ছেলেটা ঢুকে গেছে, তো রাজা বলছে, আমি বলি নাই। আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন। দু একজন উঠে গিয়েছিল দেখবার জন্য। এই দিয়ে তাকা, ছেলেটা ঢুকে গেছে কোথায় বলুন তো? রাজবাড়িতে ঢুকে গেছে। আর সঙ্গে সঙ্গে, এই তোর কি নাম? আমার নাম গোপাল। কি জন্য এসছিস? তোমার 4টে প্রশ্ন উত্তর দেবার জন্য। তুই কে রে? আমি ভিখারির ছেলে। তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি। রাজা মশাই একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও রাজা মশাই। ভিখারি নয় তো করিয়ে পয়সা দাও। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি, আজ করে না পথি গম্ভীরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি, করে না পথি গম্ভীরি, নয়নে না ঝরে বাড়ি। দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও রাজা আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও।
তোকে আর ভিক্ষা করতে হবে না। 4টে প্রশ্নের উত্তর দিলে। এই প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল রাজামশাই উত্তর দেবো, তবে একটু দেরি আছে। বলে কেন? অনেকটা রাস্তা হেঁটে এলাম তো, রোদ্রে আমার গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে? রাজা বললো কে আছিস রে, একটু শরবত এনে দিত। মায়েরা বাচ্চা ছেলেটার হাতে শরবতটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ছেলে জিজ্ঞেস করছে রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। একদম একজন বলছে হ্যাঁ দেখতে পাই। পান? শরবত তৈরি করার পর জলে চিনি দেখতে পান? তাহলে রাজা বলছে বেটা তো আমাকে উল্টো প্রশ্ন করছে, ওই যেটা যে শরবত তাহলে চিনি কই? সঙ্গে সঙ্গে রাজা বললো এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলে। এই দাদা দাদা অনেক হয়েছে, সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছিস। 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? এবার মায়েরা বলুন, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন তো ভগবান খায়? জোরে বলবেন খায়। এখন মাথা না হচ্ছে খায় না, তাহলে কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায় না। ও মায়েরা, ছেলেকে জিজ্ঞেস করছে ভগবান খায়, ভিখারির ছেলে বলছে খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের ঘরের পাশে একটা পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত মন্দিরের পাশে ওর একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে আচ্ছা ছেলে ধরে এনেছো তুমি। এই বেটা ভগবান খায়? বলে শোনো, ভগবান খায় না, ভগবান দেখে। মায়েরা 4টে আপেল 4টে কলা নিয়ে যান, ভগবান খায়? দেখে। কি দেখে? আপনি অহংকারের ভাবে নিয়ে গেলেন না প্রেমের ভাবে গেলেন? আজ যে কীর্তন শুনছেন, কেউ উঁচুতে বসে আছেন, কেউ নিচে বসে আছেন, আপনার ভেতরের ভাবটা কেমন আমি বুঝতে পারছি না, কিন্তু ভগবান বুঝতে পারছে আপনার ভেতরে প্রেম আছে না অহংকার আছে। ভগবান প্রেমটুকু গ্রহণ করে, অহংকারটুকু ফেলে দেয়। প্রমাণ দেখুন মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান এসেছিল দুর্যোধনের বাড়িতে, কিন্তু খায় নাই, অহংকারের সেবা। কি করেছিল? পেটে খিদে ছিল, ঢেকুর তুলে চলে গিয়েছিল। কিন্তু খেয়েছিল কার কাছে? বিদুরের স্ত্রী পরাশরীর কাছে। কি খেয়েছিল মা? কলা বাদ দিয়ে কলার খোসাটা খাওয়াচ্ছে, ভগবান খাচ্ছে। এত প্রেম ভরে খাওয়াচ্ছে কলার খোসাটাই ভগবান খাচ্ছে। সঙ্গে সঙ্গে বিদুর এসে জিজ্ঞেস করছে কি করছো তুমি, কলার খোসা খাওয়াচ্ছ কেন? ভগবান ইশারা করে বলছে বিদুর বাধা দিও না, ওটা কলার খোসা নয়, ওই কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর প্রেম আর ভালোবাসা মাখানো আছে, ওইটুকু আমি খাচ্ছি। আমি কলা খাই নাই, কলার খোসাও খাইনি, আমি প্রেম আর ভালোবাসা। বাহ, তো 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর, ভগবান কখন হাসে? মায়েরা, ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি করে, ওই 5টা তোর, এ 5টা আমার। আপনাদের এখানে নিশ্চয় ভাই ভাই ঝগড়া হয় না? একবারে। অনেকে বলছে দেখবেন জায়গা নিয়ে মারামারি করে কতজন হাসপাতালে ভর্তি হয়ে আছে। এই যে তাকান মায়েরা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া সব জায়গাতে আছে। যখন দড়ি নিয়ে টানাটানি হয়, এ পাশ আমার ও পাশ আমার, ভগবান তখন বলে এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি মজা। আর ভগবান কখন আসে? যখন দেখবেন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট করছে, এবার মরে যাবে, তখন ডাক্তার এসে যদি বলে কাঁদবেন না, আমি এসেছি এবার ভালো করে দেবো, তখন ভগবান হাসে। আমার খাতা তোর নাম উঠে গেছে, বেটা মরবে, আর তুই বলছিস বাঁচবে? তোরই গ্যারান্টি নেই, তুই ঘর পর্যন্ত যাবি, তোকে মাঝ রাস্তাতে তুলে নিও। ভগবান তখন হাসে।